নমস্কার বন্ধুরা, মিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব সোয়াবিন দিয়ে দারুণ স্বাদের মুচমুচে রেসিপি। একদম বানানো সহজ আর খেতে দারুণ স্বাদের হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম কিছুটা জল। এবার জলটা যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রামের মতো সোয়াবিন। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এটা একটু ফুটিয়ে সোয়াবিনটা নরম করে নিচ্ছি। যখন এটা হয়ে যাবে এর জলটা আমি ঝারিয়ে নেবো আর এটা একটু ঠান্ডা হতে দেবো। এখানে সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার সোয়াবিনের যে এক্সট্রা জলটা এইভাবে একটু ভালো করে চিপে নেওয়ার পর তারপর ওই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সবগুলো নিয়ে নেওয়ার পর এবার গ্রাইন্ড করে নেবো। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর সোয়াবিনটা কিন্তু একদমই পেস্ট বানিয়ে নিইনি, একটু গোটা গোটা আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। আর এখানে আমি কয়েকটা সবজি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, একটু বরবটি কুচি নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি। আপনারা পছন্দ মতো এর মধ্যে সবজি ব্যবহার করতে পারেন। সবটা নিয়ে নেওয়ার পর আরেকটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার মশলার মধ্যে বেসিক যে মশলাগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেই মশলাগুলো ব্যবহার করব। নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু চাট মশলা, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। আর এখানে আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মেখে নেব। এখানে কোনো রকম কিন্তু জল এখানে ব্যবহার করব না। মেখে একটা চটচটে ডো বানিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। যেমন বানানো সহজ, খেতে দারুণ স্বাদের হয় আর দারুণ মুচমুচে হয়। এটা আমি মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে নেব আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার ওখান থেকে কিছুটা করে নিয়ে এইভাবে হাত দিয়ে গোল আকারে বানিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। টিকির আকারও বানিয়ে নিতে পারেন। একইভাবে বাদবাকিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই তেলের বদলে একটু জল হাতও করে নিতে পারেন। সবগুলো একইভাবে বানিয়ে নেওয়ার পর এখানে একটা ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন, এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে কোনো রকম দলাভাব না থাকে। আর কোটিংয়ের জন্যে এখানে সিমুই ব্যবহার করছি। দেখুন, আর সিমুইগুলোকে হালকা করে একটু ভেঙে নিয়েছি। এবার এক একটা করে নিয়ে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে সিমুইয়ের কোটিং করে নিচ্ছি। হালকা হাতে সিমুইয়ের কোটিংটা করে নিতে হবে। দেখুন, একটা আমি কোটিং করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ব্রেড গামেরও কোটিং করে নিতে পারেন, তবে সিমাইয়ের কোটিং করলে বেশি মুচমুচে হয়। এইভাবে আমি বাদবাকিগুলো একইভাবে কোটিং করে নিচ্ছি। এখানে আমার সবগুলোই কোটিং হয়ে গেছে। এই অবস্থায় আপনারা নর্মাল ফ্রিজে 1-2 দিন রেখে যখনই মন করবেন এটা আপনারা ভেজে খেতে পারবেন। চা কফি বলুন বা টমেটো কেচাপ দিয়ে বলুন। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াই তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ওগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু অপেক্ষা করব। হালকা ব্রাউন কালার করে এক সাইড যখন ভাজা হয়ে যাবে তারপর ওই মিডিয়াম আঁচেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়ে রেখেছেন বা লাইক করেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পর দেখুন এরকম যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, বেশ মুচমুচে হয়, দারুণ স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আবারও বানাতে ইচ্ছে করবে, এতটাই দারুণ লাগে। আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। এটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। একটাও কিন্তু ভেতরের পুর কিন্তু বেরিয়ে যায়নি, দারুণ মুচমুচে হয়। বাড়িতে অবশ্যই বানাবেন। এটা আপনারা চা কফি বা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।